প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি রেসিপি। আর এক টুকরো মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে। আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনারা তৈরি করেন, আপনাদের পিৎজাটাও কিন্তু এত সুন্দর হবে। আমি কিন্তু আজকে পিৎজার রেসিপি করে দেখাবো। আর এই পিৎজাটা খেতে যে এত ইয়ামি, এত মজা, আপনারা যখন তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন। তো চলুন তাহলে পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে একটি পিৎজার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডোটার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিব। এটা কিন্তু আটাতে হবে না, ময়দা নিতে হবে। তো 2 কাপ ময়দার জন্য সামান্য এখানে একটু লবণ দিয়ে নিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি। 2 কাপ চিনি ময়দার জন্য 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। ইস্টটা অবশ্যই কিন্তু এখানে 1 চামচ দিবেন 2 কাপের জন্য, তাহলে একদম মাপটা ঠিকঠাক থাকবে। আর এখানে দিয়ে দিলাম একটু বাটার, টেবিল চামচের একটু বেশি হবে বাটার। বাটারটা দিয়ে দিলাম। বাটার না থাকলে এখানে আপনারা তেল দিতে পারেন, সেটাতেও কিন্তু হয়ে যাবে। তো দিয়ে দিলাম বাটার, আর দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো টক দই। আর দিব কিছুটা তেল, 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। দিয়ে এখন কিন্তু খুব ভালো করে আমি এই ময়দাটাকে কিন্তু মেখে নিব। তো এই ময়দাটার সঙ্গে খুব ভালো করে এই যে মিশিয়ে নিতে হবে, যাতে ডোটা খুব সুন্দর হয়। আর এই ডোটা কিন্তু আমি মেখে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে। আর এই ডোটা কিন্তু সফট করে একটা ডো তৈরি করতে হবে। আমরা যেমন রুটি খাওয়ার জন্য একটা ডো তৈরি করি, ঠিক সেইভাবেই কিন্তু রুটি খাওয়ার মতন একটা ডো তৈরি করে নিব। তবে ডোটা একটু রুটি খাওয়ার তুলনায় একটু নরম হবে, মানে যতটুকু যে পরিমাণে আমরা রুটি খাওয়ার জন্য নরম করে ডোটা তৈরি করি তার থেকে একটু নরম করে করতে হবে। কারণ যত নরম করে এই ডোটা তৈরি করবেন, পিৎজাটা এত খেতে সফট হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ডোটা। ঠিক এই পর্যায়ে মেখে নিতে হবে। তো লাস্টে আমি একটু তেল মেখে এখানে এভাবে রেখে দিব রেস্টের জন্য। আমি এটা আধা ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিব। চাইলে কিন্তু আপনারা এই একই ডো দিয়ে শর্মা, পিৎজা, নান যে কোনো কিছুই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর নতুন করে অন্যভাবে কোনো ডো তৈরি করতে হবে না, এই ডো দিয়ে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। এটা এভাবে রেখে দিতে হবে, দেখবেন এটা ফুলে ডাবল হয়ে যাবে। তবে গরম স্থানে রেখে দিবেন যাতে এটা খুব তাড়াতাড়ি এটা ফুলে যায়। যেহেতু ইস্ট দেওয়া আছে, ইস্ট দেওয়া থাকলে একটু গরম স্থানে রাখলে দেখা যাচ্ছে চুলার পাশে রেখে দিলে এটা খুব সুন্দর করে মানে ফুলে যায় গরম স্থানে রেখে দিলে। আর যদি এটা শীতের সময় এভাবে ডোটা তৈরি করেন, তাহলে একটু গরম পানি ভাপ দিয়ে সেটার উপরে এভাবে ঢেকে রেখে দিবেন, তাতে দেখবেন হয়ে যাবে। তো আমি এটা রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। ডোটা রেখে দিয়ে দেখুন এখানে আমি 1 টুকরো বুকের মাংস নিয়ে নিয়েছি মুরগির। আর এই মুরগির মাংসটা দিয়েই কিন্তু আজকের পিৎজাটা তৈরি করব। আর এই পিৎজাটা খেতে কিন্তু খুবই মজা হবে। আর এই এতটুকু মাংস দিয়ে কিন্তু পুরোপুরি পিৎজাটা তৈরি করব। আর এই পিৎজাটা এত সুন্দর হবে, মানে মাংসে ভরপুর, মানে ভরা হবে পিৎজাটা, খেতেও ভালো লাগবে। তো মাংসটাকে আমি প্রথমে এভাবে ছোট ছোট করে পিস কেটে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডারে আমি এটাকে একটু কিমা করে নিব। আর দেখুন এটা খুব ভালো করে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই দেখুন এইভাবে মাংসটা খুব মিহি হয়ে গিয়েছে, আর এরকমই হবে। ঠিক এই পর্যায়ে আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করব। তো আপনারা চাইলে এটা ব্লেন্ডারে না করলে এটা পাটায় বেটে নিতে পারেন, অথবা মাংসগুলোকে কুচি কুচি করেও নিতে পারেন। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে হাফ চা চামচেরও একটু কম নিয়েছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের একটু কম নিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর এখানে কটা চা চামচেরও একটু কম কম হবে ভাজা গরম মশলার গুঁড়া দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ একটু লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস আর একটু লেবুর রস। এটা দিয়ে মাংসটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিব। তো এখানে আমি তার আগে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে সরিষার তেলটা দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো দিয়ে এখন মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নয়, এটা আমি সঙ্গে সঙ্গে রান্না করে নিব। তো এখানে আমি একটি প্যান গরম করে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। এই তেলের উপরে এই মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো মাংসটাকে অল্প আছে সুন্দর করে এভাবে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, অল্প আছে আস্তে আস্তে সুন্দর করে মাংসটাকে
একটু আমি কিছু সময় ভেজে নিব যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা ব্রয়লার চিকেন, এই চিকেনটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। খুব সুন্দর করে যখন এভাবে সেদ্ধ হয়ে যাবে, পানিটা মাংস থেকে যখন টেনে যাবে, তখন এখানে আমি একটু দেখুন এখানে দিয়ে দিলাম টমেটো সস আর একটু চিলি সস। আর এই সসটার জন্য কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগবে। দেখবেন পিৎজাটা বেশিরভাগ সময় একটু ড্রাই ড্রাই হয়ে থাকে, আর এইভাবে যদি আপনি পিৎজাটা তৈরি করবেন দেখবেন যে পিৎজাটা একটা রসালো ভাব থাকবে আর খেতেও ভালো লাগবে। যখন গালের ভিতরে পড়বে পিৎজাটা মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে। তো সসটা যখন আমি দিয়েছি, মুরগির মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। মুরগির মাংস থেকে যে পানিটা বের হয় সেটা টেনে যাওয়ার পরেই কিন্তু আমি সসটা দিয়েছি। আর সসটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করব না, কিছু সময় পরে নামিয়ে নিব, 1-2 মিনিটের পরেই নামিয়ে নিব। আর এখন দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে সুন্দর করে আর একটু এভাবে মথে নেব, যাতে আটার যে ভিতরে যে বাবলসগুলো হয় সেটা যাতে ভেঙে যায়। সেজন্য আমি আটাটাকে আর একটু সুন্দর করে, মানে ময়দাটাকে সুন্দর করে আর একটু এভাবে ছেনে নিব। তো এখন সুন্দর করে 2 হাত দিয়ে এভাবে একটু মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পিৎজাটা তৈরি করব। তো এখন আমি দেখুন এখানে একটি বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি, আর এই প্লেটে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি সামান্য একটু তেল দিয়ে দিব। এই তেলটা প্লেটের গায়ে লাগিয়ে নিলে পিৎজাটার যে রুটিটা হবে সেটা কিন্তু খুব সহজে যখন আপনি বেক করবেন, বেক করার পরে কিন্তু খুব সহজভাবে উঠে যাবে। তো এটা অবশ্যই এভাবে লাগিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে সাইড থেকে প্লেটটা সুন্দর করে সাইড থেকে এভাবে তেলটা ব্রাশ করে নিব। তো নিয়ে এখন কিন্তু আমি যে ডোটা দিয়ে দিচ্ছি, এই ডোটা চাইলে আপনারা মানে রুটি বেলার মতো এটা বেলেও নিতে পারেন, তবে আমার কাছে এইভাবে সহজ মনে হয়, তার যার জন্য আমি এখানে কিন্তু এইভাবেই দিয়ে দিচ্ছি। আর প্লেটের এই কোণা থেকে দেখুন এইভাবে একটু চিপে চিপে দিচ্ছি। পিৎজাটা কিন্তু এইভাবে দিতে হয়, একদম সমান হলে দেখা যাচ্ছে কি তা ভালো হয় না। ওইভাবে আমি এইভাবে একটু চেপে চেপে নিলাম, তারপরে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দিব যাতে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তো কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে নেওয়ার পরে আমি এখানে টমেটো সস দিয়ে দেব। সসটা দিচ্ছি এই কারণে, সসটা দিলে কিন্তু মানে পিৎজাটা খেতে ভালো লাগবে। তো যেহেতু আমি এখানে বেশি একটা সস দিলাম না, কারণ যেহেতু আমি মানে চিকেনের ভিতরে যথেষ্ট সস দিয়েছি, যার জন্য কিন্তু এটা আর বেশি দেওয়া লাগবে না, যতটুকু দিয়েছি এটাতেই হবে। দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হচ্ছে, দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে এটা কতটা ভালো হতে পারে। একটা খাবার দেখে কিন্তু চোখে দেখলে কিন্তু বোঝা যায় যেটা কতটা লোভনীয় হতে পারে, খেতে ভালো লাগতে পারে, তার চেহারাটা দেখলেই বোঝা যায়। তো আমি এখন চিকেনটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে মজরেলা চিজ এভাবে গ্রেট করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। তো চিকেনটা কিন্তু আমি পুরোটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি। আর এখন আমি এখানে পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, সেটা কিছুটা ছড়িয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো। আপনারা টমেটো দিয়েও শুধু করতে পারেন, ক্যাপসিকামই যে দিতে হবে এমন কোনো কথা নাই, ঘরে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। এবার আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আবার উপর থেকে যে বাকিটা চিকেন রেখেছিলাম সেটা এভাবে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এখন কিন্তু এটাকে আমি বেক করব। তো বেক করার জন্য আমি ফ্রি হিট করে মানে করতে দিয়েছিলাম একটা ফ্রাই প্যান, এভাবে দিয়েছিলাম 10 মিনিট আগে। তো দিয়ে এখন কিন্তু আমি পিৎজাটাকে বসিয়ে দিলাম, আর পিৎজাটা অবশ্যই একটি স্ট্যান্ডের পরে বসিয়ে দিবেন। এবার চুলার আঁচটা দেখুন আমি এই আঁচে কিন্তু ফ্রি হিট করে নিয়েছি ফ্রাই প্যানটা, আর পিৎজাটা বসিয়ে দেওয়ার পরে ঠিক 2 মিনিট আমি এই আঁচে কিন্তু জাল করেছি। আর এখন দেখুন চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি, এইভাবে লোতে রেখে কিন্তু 10 থেকে 12 মিনিট আমার লেগেছে এই পিৎজাটা তৈরি করার জন্য। কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের চুলার আঁচটা বুঝে আপনারা সেইভাবে তৈরি করবেন, কারোর 15 মিনিটও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে। তবে আমার চুলার আঁচ অনুযায়ী আমার এখানে 12 মিনিটের মতো লেগেছে। পিৎজাটা দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তো পিৎজাটাকে আমি এখন একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে আপনাদের পিৎজাটা উঠিয়ে দেখাবো যেটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এটা যে কতটা লোভনীয় হয়েছে তা দেখলে বোঝা যাচ্ছে। তো আমি আরও একটু দেখার সৌন্দর্যের জন্য, খেতেও ভালো লাগবে, আর একটু উপর থেকে টমেটো সস এভাবে দিয়ে দিয়েছি। আর দেখুন এটা যে কতটা সফট হয়েছে। আর আসলে কি ঘরে তৈরি করা জিনিস সব কিছু একটু বেশি বেশি দিলে খেতেও ভালো লাগে, সবার ভালোও লাগবে। আমরা তো আসলে বাইরে যাই, আসলে যা খেয়ে আসি এটা আমাদের মন মতন সবসময় হয়ে ওঠে না, কিন্তু বাসায় তৈরি করলে একটু ভালো এরকম বেশি হবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।